বলেন তো কোরআনের পক্ষে যারা কথা বলবে তাদের পক্ষে আমরা আছি কি নাই বলেন? তাহলে আমরা আল্লাহ রসুলের যারা উত্তরসূরি তারা কোরআন দিয়ে দেশ চালাতে চাচ্ছে, কিন্তু আমরা সেই অনুযায়ী চলতে চাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই কোরআনটা সংসদে আল্লাহ পাঠিয়ে দেন, বলেন আমিন। কিয়ামতের দিন, মুসিবতের দিন, যখন আপনার নেতা আপনাকে, আপনি ভাতের থালি নিয়ে বসেছিলেন, যখন আপনার নেতা আপনাকে ফোন করেছিল আর আপনি কর্মী বাহিনী, আপনার স্ত্রী আপনাকে খাবার দিচ্ছিল প্লেটে করে, আপনি খাবার খাচ্ছিলেন, এমন তো অবস্থা আপনার কাছে একটা মুঠোফোনে ফোন চলে আসলো আর আপনি ফোনটা রিসিভ করলেন, আপনার নেতা ফোন করেছে, আপনি বললেন স্যার বলেন আপনি কি করছেন? আমি খাবার খাচ্ছি। আপনার নেতা বলছে যে আপনি খাবারের প্লেট রেখে দিয়ে আমার কাছে আসো, এবং আমি বিপদে পড়েছি, মুসিবতে পড়েছি, আমার বিপদটা তুমি উদ্ধার করে দাও। ওই কর্মী খাবারের প্লেট ফেলে দিয়ে ওই নেতার সহযোগিতা করলো, নেতার বিপদ মুসিবত দূরীভূত করে দিল। আর ওই নেতা তার গায়ে হাত দিয়ে বাহাবা দিয়ে বলল, কর্মী বাহিনী তুমি যখন বিপদে পড়ে যাবে, তুমি যখন মুসিবতে পড়ে যাবে, আমি তোমাকে স্মরণ করব, আমি তোমাকে সে বিপদ থেকে উদ্ধার করে দেব। কাল কিয়ামতের দিন, মুসিবতের দিন, যখন ওই কর্মী বাহিনী বিপদে পড়ে যাবে, মুসিবতে পড়ে যাবে, তখন ওই কর্মী বাহিনী নেতার কাছে গিয়ে বলবে, নেতাজি আপনি যখন বিপদে পড়েছিলেন আমি খাবারের প্লেট ফেলে দিয়ে আপনার কাছে দৌড়িয়ে এসেছি, এখন আমি কিয়ামতের দিন, মুসিবতের দিন, আমি বিপদে পড়ে গেছি, আপনি আমাকে সহযোগিতা করুন। নেতা বলবে, তোমার বোঝা উচিত ছিল আমি যখন কথা বলতাম কোরআন দিয়ে কথা বলতাম না। তার মানে সেই নেতাও বলবে, তোমার হাল যা আমার হালও তা, তুমিও জাহান্নামে যাও, আমিও জাহান্নামে যাই।